দেখুন, সমালোচনা তো থাকবে। কিন্তু তার মাঝেও যে কাজ করা সে কাজ করে যাবে। আ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেকার যুবকদের জন্য যুবসাথী প্রকল্প এনেছে। এই প্রকল্পের মধ্য দিয়ে যে কারো চাকরি খেয়ে ফেলে দিচ্ছে, তার চাকরির মাইনের মতো টাকা দিতে হবে, এই ধরনের সমালোচনা ইগনোর দেন। যারা সাধারণ মানুষকে, বাংলার মানুষকে ভাত খেতে দিতে পারেনি, চালের ভাত খেতে দিতে পারেনি, পিঁপড়ের ডিম খাইয়ে রাখতো জঙ্গলমহলের মানুষকে, তাদের মুখে এই সমালোচনাগুলো অভাবে আর না, স্বভাবেই করছে তারা। সুতরাং সে বিষয়গুলোকে ইগনোর করুন। বাংলার যে সমস্ত বেকার ছেলে মাধ্যমিকের পর কলেজে যাচ্ছে, পড়াশুনো করছে, উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে, তাদের পথচলতি যে খরচ তাদের পরিবার থেকে নিচ্ছে। কিন্তু দিন শেষে যখন অনেক ইএমআই এর চাপ থাকে, নানান চাপ থাকে। দিন শেষে যখন ৩১ তারিখ হোক আর ১ তারিখ হোক যখন ৳১,৫০০ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ঢুকবে, তার মানে এই নয় যে তার চাকরিটা শেষ। এটা ৫ বছরের জন্য করছে। ৫ বছরের জন্য করছে মানে প্রতি ৫ বছর অন্তর এটা রিভিউ হবে। যদি কোনো ছেলে এই বেকারের অ্যাম আ জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পেতে ন্যূনতম হাত খরচার জন্য ৳১৫০০ পাচ্ছে। এটা পেতে, পেতে দেখা যাচ্ছে যে সে চাকরি পেয়ে গেল। চাকরি পাওয়ার পরেও তো সেই টাকাটা পাওয়া ঠিক নয়। সেই জন্য ৫ বছরের জন্য সেটা পাবে। আবার ৫ বছর পরে রিভিউ হবে। যারা চাকরি পেয়ে যাবে তারা আর পাবে না। যতদিন চাকরি না পায় তার জন্য ন্যূনতম ৳১,৫০০ তার হাত খরচা সরকার দিচ্ছে। এটা দেবে। এবার আমার ভিডিওটা করার এটাই কারণ যে এটা দেবে বলেছিল ১৫ই আগস্ট থেকে। 5th অগাস্ট ২০২৬ থেকে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা ইলেকশনের আগেই নিয়ে এসছে। যে না আমি প্রতিশ্রুতি দিচ্ছি মানে আফটার ইলেকশন দিলাম, আ একটু দেরি হয়ে যাচ্ছে। কিন্তু মমতা ব্যানার্জি ভেবেছে যে এটা আমি একটু আগে নিয়ে আসবো। ১লা এপ্রিল থেকে। এপ্রিল এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস, মার্চ, এপ্রিল। এপ্রিল মাসের 1st ১ তারিখ থেকে এই টাকাটা ঢুকবে। তার জন্য এই ফেব্রুয়ারির শেষের দিকে হোক আর মার্চের ১ম এর দিকে হোক প্রতিটা বিধানসভা ২৯৪ বিধানসভায় একটা করে ক্যাম্প বসবে। সেই ক্যাম্পে প্রয়োজনীয় কাগজ নথিপত্রগুলো জমা দেবে। যদিও যারা সমালোচনা করছে তারা তো ১ম সারিতেই থাকবে। তার কারণ তারা সমালোচনায় ১ম এবং কাগজপত্র দেওয়ার দিক থেকে ১ম আর দাঁত কচড়াতে, কচড়াতে বলবে। দিদি কি গ্যাটের টাকায় দিচ্ছে, জনগণের ট্যাক্সের টাকায় দিচ্ছে। হ্যাঁ, I appreciate with you আমি তোমার সঙ্গে সহমত। এটা জনগণের ট্যাক্সের টাকাই সরকার দিচ্ছে। কিন্তু আমার আবারও প্রশ্ন থাকবে প্রতি ভিডিওতে যেমন প্রশ্ন করি যে বুদ্ধদেব ভট্টাচার্য আ শ্রদ্ধেয় প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং জ্যোতি বসু তারাও তো জনগণের ট্যাক্সের টাকায় সরকারটা চালাতো। তারা তো আর ওই ধুতি বিক্রি করা টাকায় কিংবা ওই আবারও বলছি কটকটি আছে কটকটি, কটকটি বিক্রি করা টাকা কিংবা আইসক্রিম বিক্রি করা টাকায় বা পরের বাড়ি বাসন মেজে তো আর সরকার চালাতো না। তারাও জনগণের ট্যাক্সের টাকায় চালাতো। তারা কোনোদিন পর্যন্ত এই বেকার যুবকদের জন্য এটা ভাবেনি। কিন্তু যাকে সমালোচনা করছি মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটা আমাদের জন্য বাংলার যুবকদের জন্য ভেবেছে। তো সুতরাং সমালোচনা থাকবে। যারা সমালোচনায় স্বভাবে সমালোচনা করে তারা তো করবে। কিন্তু যারা কাজ করে তারা কাজটা করবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার মানুষের সাথে আছে। বাংলার মানুষ মমতা ব্যানার্জির সাথে আছে। ভালো থাকবেন। আমি আকাশ সর্দার। আর হ্যাঁ, আবারও বলছি ১৫ই আগস্ট নয়, ১লা এপ্রিল থেকেই ঢুকবে এই অ্যাম যুবসাথী প্রকল্পের ৳১৫০০ প্রতিটা অ্যাকাউন্টে এবং এটা কতটা একটা বেকার ছেলের কাজে আসে সেটা একজন বেকার ছেলেই জানবে। আবারও বলছি এটা ৫ বছরের জন্য রিভিউশন হবে বারবার। তার কারণ এই যুবসাথী পেতে, পেতে সে পড়াশোনা করতে, করতে যদি কোনো জব পেয়ে যায় তখন সে আর পাবে না এই টাকাটা। এটাই তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কৃতিত্ব যে যতদিন পর্যন্ত সে কাজটা না পাচ্ছে, কোনো সরকারি জব না পাচ্ছে বা কোনো কাজের সঙ্গে যুক্ত না হচ্ছে, তার ন্যূনতম হাত খরচ বলুন বা চলাচলের সুবিধার জন্য সরকার পাশে দাঁড়াচ্ছে। এটাকে কেউ ভাতা বলে কটাক্ষ করছে, কেউ বা কোনো কিছু বলে কটাক্ষ করছে, এটা ওদের কাজ। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যিনি গার্জেন এই বাংলার, অ্যাম তিনি তার কাজটা করে যাচ্ছেন। ভালো থাকবেন। মমতা ব্যানার্জি আপনার সাথে রয়েছে, বাংলার সাথে রয়েছে, সমগ্র বাংলার মানুষের সাথে রয়েছে এবং আমার বিশ্বাস এই বিধানসভা নির্বাচনে বাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষ মমতা ব্যানার্জির সাথে থাকবে। আকাশ সরদার আমি, বসিরহাট উত্তর থেকে। ভালো থাকবেন।